নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পালং পুরি। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পালং পুরি বানাই আমি আপনাদেরকে দেখাই। পালং পুরি বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পালং নিয়েছি, সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি। পালং পুরির জন্য কিছুটা আদা নিয়েছি, কয়েক কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো। এখানে অল্প পরিমাণে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। বন্ধুরা, আপনারা বাড়িতে এরকমভাবে পালং পুরি একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয় আর টেস্টও খুব ভালো আসে। আমরা তো মটরশুঁটি দিয়ে ডাল কচুরি বানিয়ে খাই, বা মুসুরির ডাল দিয়ে হোক, ছোলার ডাল দিয়ে হোক ডাল পুরি বানিয়ে খাই। একবার হলেও বন্ধুরা আপনারা এই পালং পুরি একবার বানিয়ে দেখতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ পালং শাকগুলো নরম হবে ওই ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এবারে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দেব, করে মেখে নেব। তেল দিয়ে ময়ম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো, জল দিয়ে মাখতে থাকবো। ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। পালং শাকের ঢাকাটা খুলে দেখব। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু জলও বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে একদম পুরো শুকনো শুকনো বানিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পুরটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, ময়দাটা একদম সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। পালং শাকের পুর ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এরকমভাবে পেস্ট বানিয়ে নেবেন। কড়াইতে অল্প সর্ষে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পালং শাকের পুর, একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি সুন্দরভাবে শুকনোভাবে কষিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে। আর পুরটা বন্ধুরা এরকমই নামাতে হবে, নামালে কি হবে, তাহলে পালং পুরিটা খেতেও সুন্দর হবে আর পুরটা দিতেও সুবিধা হবে। এবার আমি পুরটা নামিয়ে নেব। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। লেচি নিয়েছি, আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাবো। প্রথম এরমভাবে একটা খোল মতন বানিয়ে নেবেন। এরমভাবে একটা খাপ বানিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো পুর। এই যে পুরটা দিয়ে দিলাম। এরকম চতুর্দিক দিয়ে ভালো করে আটকে দিতে হবে, যাতে পুরটা কোনো মতে বেরিয়ে না যায়, ফেটেও না যায়। এই যে একটা তৈরি হয়ে গেল। এই যে একটা তৈরি হয়ে গেছে, আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ফের এটা সুন্দরভাবে খাপ বানিয়ে নিলাম। এই খাপের মধ্যে আবার পালং শাকের পুরটা দিয়ে দেব। এই চতুর্দিক দিয়ে ভালো করে আটকে দেব। এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পুর দিয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি বেলবো। আগে এরকমভাবে আস্তে আস্তে চ্যাপ্টা করে নিতে হবে। ভালো করে চ্যাপ্টা বানিয়ে নিয়েছি। এবার হালকা হাতে এরকমভাবে বেলে নেব।
সাদা তেল দিয়ে রেখেছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে দেব, পালং পুরিটা দিয়ে দেব। এই যে কেমনভাবে ফুলে উঠছে দেখুন, সুন্দরভাবে ফুলছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে তুলে নেব, আরও একটা বানানো আপনাদেরকে দেখাবো। এই যে ভালোভাবে চ্যাপটা বানিয়ে নিলাম, নিয়ে আবার হালকা হাতেরভাবে বেলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যখন পালং পুরি বানাবেন গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রাখবেন, কারণ গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রাখলে কী হবে বন্ধুরা, এটা ভালো মতন ফুলবে না আর খেতেও ভালো হবে না। দেখুন কত সুন্দর ফুলছে দেখুন। বন্ধুরা আজকের এই পালং পুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তুলে নেব, এরমভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা পালং পুরি, আর এই পালং পুরিটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একদম পুরো সব জায়গায় পুর। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।